হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি সকালের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি দুপুর বলতে 12টার পর থেকে শেয়ার করছি। আর দেখো, শাড়ির মাঝখানে আমি এগুলো কি বলো তো, পুজোর শাড়ির কালেকশান তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। সমস্ত শাড়ি দেখাবো না, কিছু কিছু শাড়ি দেখাবো তোমাদেরকে। দেখো, আবার ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো খুলে বিকালে তোমাদের যেটা এবার মেন আকর্ষণ জিমি ছু, এই শাড়িটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা তাহলে আজকে সারাদিন আমি কি করি না করি দেখতে থাকো। আর দেখো, শাড়ির বস্তার মধ্যেও শাড়িগুলো আছে। আর শাড়ি দেখাতে দেখাতে বাইরের দৃশ্য দেখো। বাইরে না অনেক দিন পর রোদ্দুর উঠেছে, খুব সুন্দর লাগছে রোদ্দুর উঠেছে। আর বাইরে একটু রোদ দেখিয়ে দিয়ে আমি দেখো রান্না করছি। কি রান্না করছি বলো তো? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ না তোমরা কি রান্না করছি? আমি আজকে মাছ রান্না করব। এই দেখো, কড়াইতে মাছ ভাজছি, মাছের ঝোল করব আলু পটল দিয়ে। এই দেখো, উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব, আর আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এই দেখো, মাছের ঝোল করার জন্য এই যে পটল ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আলুটা একটু ভেজে নিচ্ছি, আলু আর টমেটো। আর দেখো, শিলনোড়া পেতে নিয়েছি, দেখেছো? আদার বাটাও হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম মাছের মধ্যে। আদা বাটা, টমেটো আর জিরে বাটা দিয়ে রান্না করব মাছের ঝোলটা। দেখো, কালারটা কিন্তু দারুণ এসছে। আর রান্না করতে করতে ছাদে এসেছি, কেন বলো তো? বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, ওই জন্য জামা কাপড় রোদে দিয়েছি। দেখো, আর বালিশটাও রোদে দিতে আসছি। দেখো, চারিদিকে শুধু জামা কাপড় মেলা আছে, আমাদের 3টে ঘরের জামা কাপড় মেলা আছে। এই দেখো, সমস্ত শাড়ি টাড়িগুলো রোদে দিয়েছি। আর রোদ বার হলে কি বলো তো, শাড়িগুলো রোদে দেওয়া হয়। ভাদ্র মাসে তো অনেকে রোদে দেয় শাড়ি। আর দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকে কেমন লাগছে। আকাশটাও খুব সুন্দর লাগছে, তারই মধ্যে দেখে একটুকরো মনে হচ্ছে মেঘ করেছে। তারপর নিচে নেমে দেখি আমার উচ্ছেটা পুড়ে গেল। রান্না করতে করতে আমি উপরে গেছিলাম। আর দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট। এবার যাবো স্নান করতে। স্নান করে একদম তোমাদের সামনে হাজির হব আমি। আর এই দেখো, আমি চান করে চলে এসেছি। রোদ্রে বসে নেই, এই যে আমি দরজার সামনে বসে আছি। আর আজকে রান্নায় দেখো উচ্ছের তরকারি আর আলু পটলের ঝোল মাছ দিয়ে। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ তোমাদেরকে তো শাড়ি দেখাতে হবে। এই দেখো, এবার পুজোয় এই শাড়িগুলো উঠেছে জিমিছু। এটা ডিপ কালার দেখাচ্ছি, লাল আছে, দেখো নানান রকম কালার তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু লাইট কালারেরও আছে। আর এই শাড়িগুলো বেরিয়েছে, এগুলো কী শাড়ি আমি জানি না। এরই মধ্যে একটা পার্সেল এসেছে, সেটা আমার ছেলে খুলে দেখাবে। এই দেখো, আমার ছেলে খুলে দেখাচ্ছে, কারণ ওর জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল। কি বলো তো, এটা অর্ডার দেওয়া হয়েছে, তোমরা তাহলে দেখেই নাও কি। আর ও তাহলে খুলতেই থাকুক। ও ভীষণ খুশি, ওই দেখতে পাচ্ছ এটা কি? এটা ঘড়ি। ও ঘড়ি অর্ডার দিয়েছিল। ওর 2-3 মাস অন্তর একটা করে ঘড়ি লাগে। তাই এটা সেই পাগল হয়ে গেছিলো যে মা আমাকে একটু ঘড়ি কিনে দাও, ঘড়ি কিনে দাও। তাই একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো এই ঘড়িটা এসছে। কিন্তু ঘড়িটা এসছে ভালোই, ঘড়িটা এসছে, কিন্তু ও দিয়েছিল অরেঞ্জ কালার, এসছে ব্ল্যাক কালার। বললাম চেঞ্জ করে নিই, চেঞ্জ করা যেত, কিন্তু ও চেঞ্জ করলো না। দেখো, নিজেই খুলছে নিজের ঘড়ি, মুখে আনন্দটা দেখেছো? দেখো, তাই নিজের ঘড়ি, নিজের পার্সেল ও নিজেই খুলছে। আর এই দেখো, দেখিয়ে দিল যে কেমন ঘড়িটা। তারপর ও একটু দেখে নিচ্ছে যে কিভাবে ঘড়িটা সেট করতে হয়। ও ঘড়ি নিজেই সেট করবে। ওই যে একটা কাগজ আছে ওখানে দেওয়া আছে, সেটা নিজে দেখবে আর সেট করবে। এই দেখো, ঘড়িটা কি খুলছে, আমি এত বুঝিও না, নিজে খুলে নিজেই সেট করে। এই দেখো, খোলা হয়েও গেল। তারপর তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো ঘড়িটার একবার, কারণ এখন আর সময় নেই, কারণ আমরা একটা জায়গায় যাব। কোথায় বলো তো? এই দেখো, আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি। ও তো রেডি ছিল, আমিও রেডি হয়ে গেছি। ওর ম্যামের বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে যাব। এই দেখো, আমি এই হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি। আর একটা ভুল হয়ে গেছে, বাজারে গেছিলাম ও ম্যামের বাড়ির জন্য একটা গিফট কিনতে, ফুলের সাজিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো, ম্যাডামের বাড়িতে প্রায় চলে এসেছি। এরকম ম্যাডামের বাড়ি যেখানে পুজো হয়েছিল সেখানটা এরকমভাবে সাজিয়েছি। এই যে পঞ্চপ্রদীপটা দেখেছো, ওটা আমার খুবই ভালো লেগেছে। এটা কিন্তু কারেন্টের মাধ্যমে চলে, জানো তো? আর দেখো কি সুন্দর লাগছে না? আমার ওটা দেখেই পছন্দ হয়েছে, ওটা আমি একটা কিনবো ভেবে নিয়েছি। আর দেখো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, একটু গল্পও করে নিচ্ছি, দেখেছো? অনেক দিন পরই দেখা হয়েছে, সবার সঙ্গে প্রতিদিন দেখা হয় না। তারপর গল্প করা হয়ে গেলে আমরা খেতে চলে এসেছি। আর কি বলো তো, ওর ম্যামকে আমি দেখাতে পারলাম না, কারণ ওর ম্যাম খুব কাজে তারাই ছিল, আর দেখানো হয়নি। তার শেষে একটু তোমাদের ছবি দিয়ে দেবো ওর ম্যামের। আর ম্যামের বাড়িতে কি বলো তো, কী ছিল বলো তো, জন্মাষ্টমীর বলে আগেই বললাম, জন্মাষ্টমীর পুজো উপলক্ষে খাইয়েছে, যে রাইস দিয়েছে, আর ওইটা বেসমের বড়া ছিল, আলুর দম আর পায়েস আর চাটনি, আর শেষে তালের বড়াও দিয়েছিল। আর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা। আর এই দেখো ওদের ম্যাম।